আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং তিনি নিজে যে আমলগুলো করেছেন, সালাত যেভাবে আদায় করেছেন, সেটা হলো তিনি যখন সর্বপ্রথম সালাতে দাঁড়িয়েছেন তখন তাকবীরে তাহরিমা বাঁধার ক্ষেত্রে তার হাত দুটি কানের লতি অথবা বুক বরাবর তিনি উত্তোলন করে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছিলেন। সিনার উপরে হাত বেঁধে সর্বপ্রথম তিনি প্রারম্ভিক দোয়া তথা ইস্তেফতাহ যেটা বলা হয়, আমরা যেটা সানা বলি, আসলে প্রারম্ভিক দোয়া ইস্তেফতাহ। সানা অর্থ প্রার্থনা করা, দোয়া করা। তো যাই হোক, আমরা প্রাথমিক দোয়াটা করি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে তিনি শুরু করে দিয়েছিলেন। অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে আমি 3টি দোয়ার কথা গত জুমাতে উল্লেখ করেছি। তার মধ্যে যেটা আমরা বেশি করে থাকি সেই দোয়াটা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা হয়, তার প্রশংসা করা হয় এবং তাওহীদের একাত্মবাদের পরিচয় দেওয়া হয়, যেটা আমরা বলেছি সুবহানাক, আল্লাহ পবিত্র মহান, ওয়া তাবারাকা ইসমুকা রব্বানা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাক ওয়া বিহামদিকা, সকল প্রশংসা তার জন্য, ওয়া তাবারাকা ইসমুকা, তার নাম পবিত্র এবং তার নাম বরকতময়, বরকতময় তার নাম, ওয়া তাআলা জাদ্দুকা, তার মর্যাদা সুউচ্চ, ওয়া লা ইলাহা গায়রুক, এবং তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। এই দোয়াটা আমরা প্রথমে কি পড়ে নিচ্ছি। পড়ার পরে আমাদের সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বাঁধার পরে এই দোয়াটা পড়ার পরে আমাদের সূরাতুল ফাতিহা পড়তে হবে। কোন সূরা? সূরাতুল ফাতিহা। এটা ইমাম এবং মুক্তাদি সবাইকে পড়তে হবে, যে কোনো সালাতে পড়তে হবে। যেই সালাতে উচ্চ আওয়াজে অর্থাৎ সরবে সূরা ফাতিহা পড়া হয়, ওইখানে সরবেই পড়া হয়, ওইখানেও মুসল্লি নীরবে পড়বে। আর যখন নীরবে পড়া হয় তখন মুসল্লি নীরবেই পড়বে। মুসাল্লি যারা থাকবে তারা সর্ব অবস্থাতেই ইমামের পিছনে কিভাবে সূরা ফাতিহা পড়বে বলেন? নীরবে, অর্থাৎ আস্তে আস্তে, যেটা শুধু নিজেই বুঝবে। আবার এমন জোরে যেন পড়া না হয় যে তার পাশে থাকা ব্যক্তি তার পড়ার কারণে সে বিব্রত বোধ করে, এমন করা যাবে না। অর্থাৎ নীরবে আস্তে আস্তে মুখ বা জিহ্বা এটা নড়বে, ঠোঁট জিহ্বা এটা নড়বে। এইভাবে সূরাতুল ফাতিহা পড়তেই হবে সবাইকে। কেন? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লা ইয়াকরাউ ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত, কোন রাকাত হবে না সূরাতুল ফাতিহা ব্যতীত। অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া কোন রাকাত, কোন সালাত হবে না। সেটা ফরজ সালাত হোক অথবা নফল হোক অথবা ওয়াজিব হোক, যে কোনো সালাত সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই সূরা ফাতিহা পড়বেন কিভাবে? সূরা ফাতিহা পড়তে গেলে প্রথমেই বিসমিল্লাহ বলতে হবে। কারণ সূরা ফাতিহার আয়াত আছে কয়টি বলেন? 7টি আয়াত আছে। কয়টি আয়াত? 7টি আয়াত আছে। এই 7টি আয়াত সূরাতুল ফাতিহার ভিতরে আছে। এই 7টি আয়াতের মধ্যে বিসমিল্লাহ একটি আয়াত। সূরা ফাতিহার একটি আয়াত হচ্ছে কি? বিসমিল্লাহ। এই বিসমিল্লাহটা পড়ার নিয়ম আবার 2টা আছে, অর্থাৎ 2টি সুন্নতি পদ্ধতি আছে। একটি হলো নীরবে, আরেকটি হলো কি? সরবে। তবে সরবে উচ্চ আওয়াজে বিসমিল্লাহ পড়ার চেয়ে
নীরবে নিচু আওয়াজে বিসমিল্লাহ পড়ার পক্ষে দলিল বেশি এবং এর পক্ষে হাদিস অনেক বেশি, এটা আমল বেশি করেছেন। এই জন্যে আমরা দুটোই করতে পারি। যদি কোনো সময় ইমাম বিসমিল্লাহ উচ্চ আওয়াজে পড়ে তাহলে ভুল ধরা যাবে না, আবার যদি নিম্ন আওয়াজে নীরবে পড়ে তাহলে ভুল ধরা যাবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নীরবে সূরা ফাতিহার শুরুতে নীরবে বিসমিল্লাহ পড়াটাই বেশি দলিল বা হাদিস পাওয়া যায়। তাহলে আমরা এখন আমাদের সুবিধার্থে, বুঝার সুবিধার্থে শুরু করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সূরা ফাতিহা শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এবার আসুন, এই যে আমিন বললাম, আমাদের মধ্যে আবার কিছু সংখ্যক ভাইয়েরা ইমামের পিছনে আবার আমিন বলেন না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা সম্পর্কে বলেছেন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন ওয়াল আল আরশু ওয়াল মালাইকা, আরশের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, তারাও বলে আমিন। আকাশের ফেরেশতারা আমিন বলে। যার আমিন আকাশের ফেরেশতার সাথে মিলে যাবে, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো, জীবনের গুনাহগুলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমিন বলার নিয়ম হলো দুইটা। একটা হলো 6 রাকাত নামাজে, কয় রাকাত? 6 রাকাত নামাজে আমিন জোরে বলতে হবে। কারণ 6 রাকাত নামাজে আমিন জোরে বলে কে? ইমাম বলে। ইমাম যদি সরবে উচ্চ আওয়াজে আমিন বলে, প্রত্যেকটা মুসল্লির জন্য সুন্নতি নিয়ম হলো, পদ্ধতি হলো যে সে উচ্চ আওয়াজেই আমিন বলবে। তাহলে কি করবেন? তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 6 রাকাত নামাজ, ফজরের 2, মাগরিবের 2, ইশারের 2, এই 6 রাকাত নামাজেই তো ইমাম উচ্চ আওয়াজে সূরা ফাতিহা বলেন নাকি আরো বলে? জোহর আসর এই 4 রাকাত নামাজে কি ইমাম সাহেব উচ্চ আওয়াজে সূরা ফাতিহা পড়েন না? মাগরিবের যে 1 রাকাত আছে, 3 রাকাতের মধ্যে 2 রাকাতে তো জোরে বলেন, আরেক রাকাতে কি নিচু আওয়াজে বলেন না? তাহলে এশারেরও 2 রাকাতে উচ্চ আওয়াজে সূরা ফাতিহা বলেন। অর্থাৎ 6 রাকাত নামাজে মুসল্লি এবং ইমাম সবাই জোরে আমিন বলবে, এটাই সুন্নাহ। তবে এই 6 রাকাত ব্যতীত আর কয় রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজ বাকি আছে বলেন? 11 রাকাত। কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ বলেন তো দেখি? 17 রাকাত না? 17 রাকাত নামাজ তো ফরজ, ফরজে আইন, প্রত্যেকটা মুসলিমের উপরে নাকি? তাহলে 5 ওয়াক্ত নামাজ যে 17 রাকাত, 17 রাকাত কি? ফজরের কত? 2 রাকাত, জোহরের, আসরের, মাগরিবের, ইশারের, এই হলো 17 রাকাত। এটি ফরজে আইন, এটা আপনাকে পড়তেই হবে। যে অবস্থাতেই থাকেন না কেন, যত কঠিন অবস্থাতেই থাকেন না কেন, সুখেই থাকেন না কেন, আপনাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজ ফরজে আইন, এটা পড়তেই হবে। এটা পড়ার ক্ষেত্রে আপনার ভিন্নতা থাকতে পারে, আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন সক্ষম হলে, এটাই ফরজ। তা না হলে বসে পড়বেন,
ওটাও ফরজ, তা না হলে শুয়ে শুয়ে পড়বেন। মোট কথা হলো 17 রাকাত নামাজ একজন মুমিন মুমিনার উপরে 5 ওয়াক্ত নামাজে 5টা সময়ে 17 রাকাত নামাজ ফরজে আইন। এর বেশিও করা যাবে না, কমও করা যাবে না। ফরজের ক্ষেত্রে বেশিও করা যায় না, কমও করা যায় না। প্রশ্ন আসতে পারে মাঝে মাঝে যে আপনি যোহর 5 রাকাত পড়ান, আবার আসর 3 রাকাত পড়ান, এটা কি ভুলে নাকি শুদ্ধে? ভুলে। ভুল ক্রমে যদি হয়ে যায় সেটা তো ভিন্ন জিনিস। আর ভুলের জন্য কাফারা হলো কি সাহু সিজদা, ঠিক না? এই সাহু সিজদার মাধ্যমে কি হয়ে যায়? ভুলটা শুদ্ধে পরিণত হয়ে যায়। তো যাই হোক, স্বাভাবিক প্রক্রিয়া হলো, নিয়ম হলো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত? 17 রাকাত। এটা ফরজে আইন, করতেই হবে আপনাকে, আমাকে, সকলকে। সূরা ফাতিহার কথা বলছিলাম। এই সূরা ফাতিহার যে অর্থ আছে এটা বুঝে বুঝে যদি আপনি পড়েন তাহলে আপনার ঈমান, একাগ্রতা নামাজের মধ্যে আরো বেড়ে যাবে। আপনি কি পড়ছেন দেখেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। কার নামে শুরু করছি আমরা? আমরা যে তাকবীরে তাহরিমা বলে বুকে হাত বেঁধেছি, এটা কার সন্তুষ্টির জন্য? কার সামনে? আল্লাহর সামনে। তা আল্লাহর সামনে হাত বেঁধে সারেন্ডার করে বুকে হাত বেঁধে সর্বপ্রথম ইস্তিফতাহ প্রারম্ভিক দোয়া পড়ার পরে সূরা ফাতিহার শুরুতেই আমরা বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি শুরু করছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, যাবতীয় গুণগান কেবলমাত্র শুধুমাত্র বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকল প্রশংসা, সকল শ্রদ্ধা, সকল ভালোবাসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। সকল প্রশংসা, সকল শ্রদ্ধা, সকল ভালোবাসা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রথমে আমরা এটা বলেছি হামদ দ্বারা, প্রশংসা দ্বারা। এই সূরার নাম হলো কি? সূরাতুল হামদ, প্রশংসার সূরা। প্রথমেই আল্লাহর নামে প্রশংসা করে আমরা আল্লাহর গুণগান গেয়ে শুরু করছি। বিসমিল্লাহ দ্বারা, প্রশংসার মাধ্যমে আমি শুরু করছি। আর রহমানির রহিম, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অতি দয়ালু। দেখেন শব্দ দুইটা, আর রহমান আর রহিম, দয়ালু, অতি দয়ালু, দুটোই দয়ালু, অর্থ কিন্তু এক। আর রহমান আর রহিম অর্থ কিন্তু কি এক, দয়ালু। তাহলে এর অর্থ হলো দুইটা। আর রহমান, রহমান হচ্ছেন তামাম দুনিয়ার সকল মানুষ, সকল জিন, সকল সৃষ্টির উপরে আল্লাহর নাম হচ্ছে রহমান। তিনি সকলের উপরে দয়া করেন, অনুগ্রহ করেন। দয়া এবং অনুগ্রহ করার কারণে দুনিয়াতে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব যারা করে, আল্লাহর হুকুম যারা পালন করে, তাদেরকে যেমন আল্লাহ খাওয়ায়, পড়ায়, তাদের বাসস্থান, তাদের অবস্থান, তাদের মর্যাদা, তাদের সব কিছু সমাজের মতো সমন্বিত করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম রহমান বিধায় তামাম দুনিয়ার সকল মানুষ খেতে পারে, পড়তে পারে, সকল সৃষ্টি খেতে পারে, পড়তে পারে। এই জন্য আল্লাহর নাম রহমান বিধায়, এই রহমান নামের উসিলায় তামাম দুনিয়ার সকল সৃষ্টি, সকল প্রাণী খেয়ে পড়ে বেঁচে আছে। আর রহিম, এটা দুনিয়ার জন্য প্রযোজ্য নয়, এটা আখিরাতের জন্য প্রযোজ্য। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহর নাম হবে কি? রহিম। যারা ঈমানদার, যারা দুনিয়াতে
আল্লাহকে না দেখে ভয় করেছে, আল্লাহর ইবাদত বন্দিগি করেছে, ওই সমস্ত মানুষের জন্য কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হয়ে যাবে আর রহিম। তিনি অতি দয়ালু হবেন। যারা মুমিন বান্দা, যারা ঈমানদার বান্দা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু হয়ে যাবেন। আর যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর বিধানকে নিয়ে যারা হাসি তামাশা করেছে, ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর রহিম হবেন না। আর রহিম হবেন না, তিনি হয়ে যাবেন তাদের জন্য কাহ্হার। কি হয়ে যাবেন? কাহ্হার। অত্যন্ত নির্দয়, অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন হয়ে যাবেন। কাহ্হার নাম এমন নাম, যেই নামটা শোনার সাথে সাথে মানুষের অন্তর কেঁপে চৌচির হয়ে যাবে, মানুষের কলিজা ফেটে যাবে। কাহ্হার হলো এমন ব্যক্তি, এমন অবস্থানকে বোঝায় যার ভিতরে কোনো দয়া থাকবে না, যার কঠোরতা দেখার সাথে সাথেই দুনিয়ার সব কিছুই একেবারে ধুলোয় মিশে যাবে। ওই কাহ্হার নাম ধারণ করবেন যারা বেঈমান, যারা নাফরমান, আল্লাহর বিধানকে যারা সম্মান করে নাই, আল্লাহর বিধানকে নিয়ে যারা সমালোচনা করেছে, আল্লাহর বিধানকে নিয়ে যারা হাসি তামাশা করেছে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন কি? কাহ্হার। অত্যন্ত কঠোর, নির্দয় হয়ে যাবেন। আর যারা ঈমানদার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হবেন আর রহিম, অতি দয়ালু। সুবহানাল্লাহ। এই জন্য এরপরে আল্লাহর কাছে নামাজের মধ্যে শুরুতেই শুরু করছি, আবার বলছি কি? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক যিনি কিয়ামতের মাঠে হাসরের ময়দানে একমাত্র আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত হাকিমের হাকিম হয়ে তিনি বসে পড়বেন তার আসনে, তার কুরসি, তার চেয়ারে বসে অনেকগুলো কথা বলবেন, সেদিকে আমি যাচ্ছি না। তবে বিচার দিবসের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বিচার দিবসের মালিক। আমরা কার প্রশংসা করছি? আল্লাহর জন্য, যিনি অতি দয়ালু, যিনি অতি মেহেরবান, আর যিনি বিচার দিবসের একমাত্র মালিক। ওই দিনে আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ হবে না, কেউ নড়তে পারবে না, চড়তে পারবে না, 1 ইঞ্চি এদিক সেদিক করার ক্ষমতা কারোরই থাকবে না। মানুষগুলো হাজার হাজার লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকবে, মানুষের নিজের শরীরের ঘামে কারো হাঁটু পানি, কারো কোমর পানি, এবং কেউ হাবুডুবু খেতে থাকবে, নিজের শরীরের চামড়া একেবারে খসে পড়তে থাকবে, তার হাতের নখগুলো এবং কি আঙ্গুলগুলো সে আস্তে আস্তে মুখ দিয়ে চিমটাতে চিমটাতে সেগুলো খেয়ে ফেলবে। তারপরেও তাদের অপেক্ষার প্রহর শেষ হবে না। ওই বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে সেদিন মুক্তি দিবেন, সে তো সহজেই মুক্তি পেয়ে যাবে। তিনি যদি কারো কাছ থেকে জবাবদিহিতা নিতে চান, আর যদি জবাবদিহি নেন, ওই ব্যক্তির কপালে অনেক দুঃখ আছে। আল্লাহ বিচার দিবসের মালিক। আল্লাহর হুকুম ছাড়া ওই দিন কোনো কিছুই হবে না। সম্পূর্ণ বিচার তিনি নিজ দায়িত্ব করবেন, কারো কাছে দায়িত্ব দিবেন না। জিবরাইলকে বলবেন না, জিবরাইল যাও ওই বিচারটা তুমি করো, এটা যেহেতু আমার সময় হচ্ছে না, এই বিচারটা আমি করছি। কোন নবী রাসূলকে বলবেন না, যাও তোমরা তোমার উম্মতের বিচারগুলো তোমরা করো, তাদের হিসাবগুলো তোমরা গ্রহণ করো, এইটা বলবেন না, কোনোভাবেই বলবেন না। প্রত্যেকটা মানুষকে তিলে তিলে হিসাব আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করবে। এই জন্য বলা হয় মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একাচ্ছত্র মালিক তিনি। যেহেতু এই 3টা আয়াত সম্পর্কে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর সিফাত, আল্লাহর যে বরত্ব আমরা বর্ণনা করলাম, এবার আল্লাহর কাছে আমরা চাওয়া শুরু করে দিয়েছি কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমরা কেবলমাত্র, শুধুমাত্র, কেবলই, অবশ্যই অবশ্যই আমরা ইবাদত করি একমাত্র তোমার। ইয়্যাকা, ইয়্যাকা কেবলই, অবশ্যই অবশ্যই, না'বুদু
আমরা ইবাদত করি তোমার, ওয়া ইয়াকা এবং শুধুমাত্র কেবলমাত্র নাস্তাইন সাহায্য চাই তোমার কাছে, প্রতিদান চাই তোমার কাছে, গোলামি করি তোমার, দাসত্ব করি তোমার, অতএব তোমার কাছেই সর্ব অবস্থায় সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলছে রব্বুল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছেই আমরা একমাত্র কি চাই? সাহায্য চাই। আল্লাহ বলেন, কি সাহায্য চাও? আমি সাহায্য করতে পারি, এটা কি করে বুঝলাম? কি সাহায্য তোমার দরকার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন একটা পথ চাই, এমন একটা রাস্তা চাই, যে রাস্তায় চললে, যে রাস্তায় থাকলে, যে রাস্তায় অবস্থান করলে তুমি সন্তুষ্ট হবে, তুমি খুশি হবে, তোমার সন্তুষ্টির পথ, সোজা পথ, সরল পথ, ওই সরল পথের সন্ধান তোমার কাছে চাই। আল্লাহ বলে, কিভাবে? আমি যে সরল পথের সন্ধান দেই, হেদায়েত যে একমাত্র আমার কাছে আছে, হেদায়েতের মালিক একমাত্র আমি, এটা তুমি কি করে জানলে? হেদায়েতের মালিক কে? কোন পীর না? হ্যাঁ, কে বললো? হেদায়েতের মালিক তো পীর, যার কারণে পীরের কাছে যে বুদ্ধিজীবীরা পর্যন্ত পীরের কাছে গিয়ে ধারণা দিয়ে তাদের পায়ে নিজেদের মাথা ঠোকায়, তার কাছে চায়। এটা কি করে সম্ভব? পীর তো দূরে থাক, সাহাবা তো দূরে থাক, দুনিয়াতে এমন কোন নবী রাসূল আল্লাহ পাঠান নাই, এমন কোন ফেরেশতা পাঠান নাই যার কাছে, যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব দিয়েছেন। আছে? যদি থাকতো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন তার আপন চাচা আবু তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কারাবরণ করেছেন, নিজের গোত্র থেকে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, তাকে আলাদা করে দেওয়া হয়েছিল। নবীর জন্য জীবনের অনেক কিছুই ব্যয় করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন আবু তালিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, কিন্তু তার কপালে তাওহীদের ভাগ্য জুটে নাই, তাওহীদ সে গ্রহণ করে নাই। শুধু তাওহীদটা বেঁধে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সকল বিপদ থেকে, সকল ক্ষতি থেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। এই চাচা যখন মৃত্যু শয্যায় শায়িত, ওই মৃত্যুর মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন, যাওয়ার পর বললেন, এ চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যদি আপনি সাক্ষ্য দেন, এই কালেমাটা যদি আপনি বলেন, এর উপরে যদি আপনি সাক্ষ্য দেন, তাহলে আল্লাহর কাছে আপনার জন্য জান্নাতের জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। তার পরক্ষণে ওখানে উপস্থিত ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তারা বলল, মৃত্যু শয্যায় এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্মকে সম্মান করে আসছো, এই মৃত্যুর মুহূর্তে, পূর্ব মুহূর্তে তুমি বাপ দাদার ধর্মকে চুনকালি দিবে নাকি, অসম্মান করবে নাকি? এটা কি ঠিক হবে নাকি? এই জন্য তখন তিনি এটাও না ওটাও না, কোনো কিছু না বলে চুপচাপ এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করলেন। যখন মৃত্যুবরণ করলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত বেশি ব্যথায় ব্যথিত হয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন, কষ্টে দুঃখে তিনি অস্থির হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি তার থুতু মুবারক তার চাচার শরীরে মেখে দিলেন, একটু হাত দিয়ে ভুলিয়ে দিলেন, যাতে করে তার থুতুর বরকতে তাকে কিয়ামতের মাঠে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামে তাকে স্পর্শ না করে, নবীর খাতিরে, নবীর সম্মানের খাতিরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে তার পায়ে, তার চাচার পায়ে
সেই হাত বুলিয়ে দিতে ভুলিয়ে দিয়েছিলেন। যা এই জন্যে দুনিয়াতে যত মানুষ, যত মানবী আছে, সবচেয়ে কম শাস্তি হবে একমাত্র আবু তালিবের। আবু তালিবকে শুধুমাত্র এক জোড়া আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। এই স্যান্ডেলের তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে, শীততে থাকবে, পড়তে থাকবে। এত তেজের কারণে, এই এক জোড়া স্যান্ডেলের কারণে যদি তার অবস্থান এরকম হয়, তাহলে জাহান্নামের কঠোরতা কত বেশি। ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি চিন্তিত হয়েছিলেন, কেন আমার চাচা তাওহীদকে মেনে নিল না। এক পর্যায়ে এটাও বলেছিলেন, চাচা আমি আপনার ভাতিজা, আমার নামটা আপনাকে উচ্চারণ করতে হবে না, আমার বিষয়ে চিন্তা করতে হবে না, একমাত্র শুধুমাত্র আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু যদি বলেন তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর সামনে, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহর নামে শপথ করছি, জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহর কাছে আমি জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সর্বশেষ বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু শুধু বলেন, তাহলে আল্লাহর কাছে আপনার জন্য জান্নাতের জিম্মাদার নিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হলো না, হলো না, চাচা মেনে নিল না, চাচা মরে গেল। মরে যাওয়ার পরে চিন্তিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। নবী হে, দুনিয়াতে যত মানুষ আছে, আপনি যাকে, তাদের মধ্যে যাকে আপনি ভালোবাসবেন, যে আপনার বেশি কাছের লোক, আপনার দলের লোক, আপনার খুব প্রিয় লোক, আপনার রক্তের লোক, আপনার আত্মীয় স্বজন, এই কারণে আপনি যদি চান, আপনি যদি মনে করেন তাদেরকে এই কারণে হেদায়েত দিয়ে দিবেন, আপনার ধারণা ভুল। কারণ দুনিয়ার কোনো মানুষের হাতে, কোনো সৃষ্টির কাছে আমি হেদায়েতের চাবি আমি ছেড়ে দেই নাই, হেদায়েতের চাবি কারো কাছে আমি হস্তান্তর করি নাই। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। যাকে খুশি হেদায়েত দেই, যাকে খুশি দেই না, যাকে খুশি হেদায়েত দিয়ে আলোর পথে নিয়ে আসি, যাকে খুশি তাকে গুমরার মধ্যে ঠেলে দেই। এটা আমি আল্লাহর এখতিয়ার, আমি আল্লাহর ইচ্ছা। এ বিষয়ে কারো কাছে আমাকে জবাবদিহি করতে হয় না, হবে না। এই জন্য বলছে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথে, সরল পথে, যেখানে কোনো ক্ষতি নাই, যেখানে কোনো কষ্ট নাই, ওই পথটা আল্লাহ তোমার কাছে আমরা কামনা করি, তোমার কাছে আমি চাই। কারণ কেন চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ইতিপূর্বে যাদেরকে সহজ সরল পথ তুমি দেখিয়েছিলে, যাদেরকে হেদায়েতের পথ তুমি দেখিয়েছিলে, হেদায়েতের কারণে, তারা সঠিক পথে চলার কারণে তাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে গেছো, তাদের প্রতি তুমি রাজি খুশি হয়ে গেছো। ওদের পথেই তুমি আমাকে সন্ধান দাও, ওদের পথে আমাকে নিয়ে চলো, ওদের পথে আমি থাকতে চাই, ওদের সাথেই থাকতে চাই, ওদের দলবদ্ধ আমি আমাকে করে দাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, হেদায়েত যাদেরকে দিয়েছো, তাদের পথেই তুমি আমাকে শামিল করো। আল্লাহ বলেন, কিসের আশঙ্কায় তোমাকে এটা বলতে হচ্ছে? কেন তুমি বলছো? পরক্ষণে আপনি আমি প্রত্যেকটা ঈমানদার বান্দা বান্দি আল্লাহকে বলে দিচ্ছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইতিপূর্বে বহু জাতি, বহু মানুষ, তারা তোমার নাফরমানি করে হেদায়েতের পথ থেকে সরে গিয়ে গুমরাহির পথে, তাগুদের পথে আসার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, গজবপ্রাপ্ত হয়েছে। তাদের পথে, তাদের রাস্তায়, তাদের মতে তুমি আমাদেরকে আল্লাহ আপনি আমাদেরকে শামিল করেন না, তাদের দলভুক্ত আমাদেরকে করেন না, তাদের মতো আমাদেরকে গজবের মধ্যে ফেলে দিয়েন না। যারা গজবপ্রাপ্ত হয়েছে, যাদের প্রতি আপনি অসন্তুষ্ট হয়েছেন, ওই গুমরাহের পথে আপনি আমাকে ঠেলে দিয়েন না। সুবহানাল্লাহ। এটা বলেন। বলার পরে এই যে আমরা বললাম, প্রত্যেকটা কথাই হচ্ছে কি প্রার্থনা। কি সূরা ফাতিহাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। প্রথম অর্ধে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে, তার বরত্ব বর্ণনা করা, তারপরে আল্লাহর কাছে শুধু চাওয়া হয়েছে, প্রার্থনা করা হয়েছে, দোয়া করা হয়েছে। এই জন্য এর একটা নাম হচ্ছে প্রার্থনার দোয়া, মুনাজাতের দোয়া, দোয়ার দোয়া। এটার নাম হচ্ছে প্রার্থনা বা চাওয়ার দোয়া। সুবহানাল্লাহ। এবার আসুন
আমি যখন বা অন্য কেউ যখন দোয়া করে সাধারণ মুসল্লিরা তখন কি বলে বলেন বলেন না কে? এটা বলেন না আপনারা? হ্যাঁ, আপনি এত বুদ্ধিমান, আপনি এত জ্ঞানী, আপনি এত বড় আলেম, আর আপনিও এত বড় মুসল্লি, আপনি এত বড় শিক্ষিত, আপনার মাথায় কি এই সাধারণ চিন্তা ঢোকে না যে যখন মুনাজাত করি সম্মিলিতভাবে, আমরা যখন সম্মিলিতভাবে জামাতের সাথে দাঁড়াই, আবার যখন সম্মিলিত মুনাজাত করি কোথাও গিয়ে কোনো অনুষ্ঠানে গিয়ে যখন দোয়া হাত তুলে দোয়া করি, তখন আমরা বলি কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তখন মুসল্লিরা কি বলে বলেন? আপনারা কি বলেন? ছোট বড় ছেলে মেয়ে সবাই কি বলেন? আমিন। তাহলে সূরা ফাতিহার মধ্যে আপনি এত প্রার্থনা করছে, ইমাম সাহেব এত প্রার্থনা করছে, আর আপনি নিজেও সেগুলো মনে মনে বলছেন। আমিন যখন ইমাম সাহেব যখন এই প্রার্থনাগুলো করলো, ইমাম সাহেব নিজে পর্যন্ত আমিন বললো, আপনি যে আমিন না বলে চুপ থাকলেন, তাহলে আপনি কি সুন্নতের অনুসারী হচ্ছেন? হ্যাঁ, আপনি কি আল্লাহকে মানছেন? নবীকে মানছেন? মানেন নাই। যেহেতু এর নাম হচ্ছে প্রার্থনা, উচ্চ আওয়াজে যখন ইমাম সাহেব আমিন বলবে, মুসল্লিরা যখন আমিন বলবে, ইমামের আমিন, আকাশের ফেরেশতাদের আমিন, মুসল্লিদের আমিন, তিনটা আমিন যদি মিলে যায়, নবী বলেছেন তার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমিন বলবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেকে আবার কয়, ক্রিটিসাইজ করে, মস্করা করে, বলে মসজিদে তো যাইতে চাই, দুই ওয়াক্ত গেলে, বিশেষ করে মাগরিবে আর ইশারে ফজরে গেলে, বাবারে মানে ওই মুসল্লিরা এমন জোরে আমিন বলে ডর হয়ে যায়, ওই আমি ভয় পেয়ে গেছি, নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আল্লাহর নবীর একটা সুন্নাতকে, আল্লাহর নবীর, আল্লাহর কোরআনকে শুনতে যেয়ে তারা ভয় পেয়ে যায়। এবার আসুন, আল্লাহর কোরআনকে এই আমিন বলে যারা ভয় পায়, তাদের তুলনা কার সাথে করা হয় জানেন? শয়তান দুইটা অবস্থানে মানুষের কাছ থেকে দূরে সরে যায়। একটা হলো আজানের সময় পাততে পাততে দূরে সরে যায়, আরেকটা হলো যখন ইকামত দেওয়া হয়। আজান এবং ইকামতের সময় শয়তান কি করে? মানুষের কাছে, মুসল্লিদের কাছে আর থাকতে, কথা বলেন, পারে না। পাততে পাততে চিল্লায় চিল্লায় একেবারে চলে যায়। বুঝতে পারছেন? এই শয়তানের কাছে জোরে আমিন বলা এবং নামাজের মধ্যে, মানে দ্বিতীয় বৈঠক হোক, শেষ বৈঠক হোক, মানে 4 রাকাত নামাজ বিশিষ্ট, মানে 2 তাশাহুদ, যেমন 2 তাশাহুদ আছে কয়টা নামাজে বলেন তো? হ্যাঁ, 4টা নামাজে। কয় নামাজে? 4টা নামাজে 2 বার তাশাহুদ পড়তে হয়। কয়টা নামাজে? 4 ওয়াক্ত নামাজে। কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব, ইশা। এই 4 ওয়াক্ত নামাজে বৈঠক কয়টা? 2টা। 2টা বৈঠকে তাশাহুদ পড়তে হয়। তাশাহুদ পড়তে হয়, কি পড়তে হয়? তাশাহুদ কি? আত্তাহিয়াতু, এটা সামনে আলোচনা আছে। এই তাশাহুদের সময় যখন আপনার শাহাদাত আঙ্গুলটা এরকম নাড়াবেন, এরকম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন নাড়াবেন, শয়তানের কলিজা ছিঁড়ে ফেড়ে চৌচির হয়ে যায়। এটা শয়তান সহ্যই করতে পারে না, অনেক কষ্ট পায়। আর নামাজের মাঝে উচ্চ আওয়াজে, যেই সময়ে উচ্চ আওয়াজে কিরাত পড়ে ইমাম সাহেব, ওই সময়ে এই 6 রাকাত নামাজে ওই ইমাম সাহেবের সাথে মুসল্লিরা যখন সউচ্চ সুরে হ্যাঁ আমিন বলে, তখন এইটা তার কলিজা ফেটে চৌচির হয়ে যায়। এই আমিন এবং হাত, শাহাদাত আঙ্গুল নাড়ানো, এই দুইটা শয়তানের কাছে অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার এবং অনেক ব্যথা বেদনার কারণ হয়। তা আপনি আবার কোন শয়তান যে আমিন বলে আপনি ভয় পেয়ে যান? সি 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 সি। আল্লাহর নবীর সুন্নতকে, আল্লাহর কোরআনের আয়াতকে আপনি শুনে ভয় পেয়ে যান। হ্যাঁ, ভয় পেতে হবে। কোনটায়? শ্রদ্ধার ভয়, ভালোবাসার ভয়, যেটা আল্লাহ সূরা আনফালে 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মূলত আল্লাহর বান্দা তারা যারা আল্লাহর কথা, আল্লাহর আলোচনা, আল্লাহর কথা যখন তাদের সামনে উচ্চারিত হয়, তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহত্বের কাছে তাদের অন্তর কেঁপে উঠবে। কিন্তু আপনি শয়তানের মতো ভয় পেয়ে যাবেন, একটা সুন্নতকে আপনি উপেক্ষা করবেন, মস্করা করবেন, আপনি আবার কিসের মুসলমান?
অতএব ভাইরা, সময় শেষ হয়ে গেছে, সূরা ফাতিহার মধ্যেই রয়ে গেলাম। তো সর্বশেষ আমরা আল্লাহর কাছে প্রার্থনা কি করি? যখন প্রার্থনা করি আমরা আমিন আমিন বলি। যখন আমরা নামাজের মধ্যে এই দোয়াগুলো আমরা এই আয়াতগুলো পড়বো, সর্বশেষ আমিন যখন বলা হবে তখন আমরা সবাই আমিন বলবো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো যাই ভাইরা, এরপরে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা আপনি পড়বেন, অন্য কিরাত পড়বেন। যে কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজের মধ্যে যতটুকু পড়তে তোমার ভালো লাগে ততটুকু পড়াই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিষয়টা এমন নয় যে নামাজের মধ্যে দাঁড়ালেই আপনাকে কমপক্ষে এক পারা পড়তে হবে, এক সূরা পূর্ণ বিশাল বড় লম্বা সূরা পড়তে হবে। বিষয়টা এমন নয়, বরঞ্চ যতটুকু আপনি পড়তে ভালো লাগে, পড়তে চান, সেটা সহি শুদ্ধভাবে ভালোভাবে, একটা আয়াত হোক, 3টা আয়াত হোক, যদি ছোট্ট ছোট্ট আয়াত হয় তাহলে কমপক্ষে 3টা আয়াত পড়া জরুরি এবং পড়া উচিত। আর যদি আয়াত লম্বা হয়, বড় হয়, তাহলে একটা আয়াতও যথেষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা সেই পর্যন্ত, যেহেতু সহি নামাজ আমরা শুরু করে দিয়েছি, আগামী জুমাতেও এর পরবর্তী আলোচনা শুরু হবে। সেই পর্যন্ত যতটুকু আমরা শুনলাম ততটুকু আমরা যেন পালন করতে পারি, মানতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাই যেন দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।